আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, আমাদের প্রথম ক্যাবলা নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, শুধু ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইউরোপ কান্ট্রি যারাই চক্ষু উঠাবে তাদের চক্ষু আমরা উপড়ে ফেলবো। আমরা বাংলাদেশের 20 কোটি মুসলমান, আমরা যতদিন পর্যন্ত এই দুনিয়ায় থেকে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমার গাজাবাসী ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যদি আরেকবার কোনো হামলা করা হয় দুঃসাহস করে, তাহলে বাংলার 20 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? আরেকটা কথা বলতে চাই, ফিলিস্তিন, এই গাজা, এই মসজিদুল আকসা, মাকদিস কি বৈশিষ্ট্য আমাদের জন্য ঐতিহ্য বহন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ফিলিস্তিন এমন একটি ঐতিহ্য বহন করে, এই মসজিদে আকসা এমন ঐতিহ্য বহন করে। আল্লাহ রাসূলকে বলেছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার এই জমিনের উপরে সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহ রাসূল বলেছিলেন মসজিদুল হারাম। তারপরে সাহাবায়ে কেরাম বলেছিলেন দ্বিতীয় মসজিদ কোনটি? আল্লাহ রাসূল বলেছিলেন মসজিদুল আকসা। এই পৃথিবীর মধ্যে যত মসজিদ রয়েছে তার মধ্য থেকে অন্যতম একটা মসজিদ হলো মসজিদ আকসা। শুধু তাই নয়, আমাদের নবীর ইসরা অর্থাৎ মিরাজ, যে মিরাজ সংগঠিত হয়েছিল, সেই মিরাজ হয়েছিল সেই ফিলিস্তিনের বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিনের সেই মসজিদ থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মিরাজ করেছিলেন। শুধু তাই নয়, একজন নবী আমরা সকলেই জানি, কালিমুল্লাহ যাকে বলা হয়, হযরত মুসা আলাইহিস সালাম, সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার কবর যেন এই বাইতুল মাকদাসের আশেপাশে হয়। শুধু তাই নয়, এই ফিলিস্তিনে আমাদের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। শুধু তাই নয়, আমাদের নবী এই মসজিদে ইমামতি করার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমামুল মুরসালিন বানিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে ফিলিস্তিন মসজিদে আকসা, আল্লাহ রাসূল বলেছিলেন এটা কিয়ামতের মাঠ হবে এখান থেকে। এই জন্য শুধু তাই নয়, এই ফিলিস্তিনের বাইতুল মাকদাস আমাদের প্রথম কিবলা ছিল, কিবলা উলা ছিল। আল্লাহ রাসূল সেদিকে ফিরে নামাজ পড়েছেন। আমাদের ঐতিহ্য, আমাদের প্রথম কিবলা। আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, আমাদের প্রথম কিবলা নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, শুধু ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইউরোপ কান্ট্রি যারাই চক্ষু উঠাবে তাদের চক্ষু আমরা উপড়ে ফেলবো, উপড়ে ফেলবো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমান এক প্রান্তে আঘাতপ্রাপ্ত হবে, অন্য প্রান্তে মুসলমানের প্রতিটি মুসলমান শরীরে আঘাত লাগবে। সেই দায়িত্ববোধ থেকে আমরা আসছি। আমরা দেখতে পাচ্ছি বিগত প্রায় 2 বছর ধরে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে বিভিন্নভাবে নির্মমভাবে বোমা হামলা হচ্ছে। আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা হসপিটালে কোনো নিরাপদ নয়, তাদের বাড়িতেও তারা নিরাপদ থাকতে পারতেছে না। কিন্তু আমরা মুসলমান এতদিন চুপ ছিলাম, কিন্তু আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই আজকে ঢাকা পর গাজা পর মার্চ এই সুরাবতী উদ্যান থেকে আমরা জানাতে চাই, ফিলিস্তিন ইসরায়েলদেরকে জানাতে চাই, আমরা বাংলাদেশে 20 কোটি মুসলমান, আমরা যতদিন পর্যন্ত এই দুনিয়ায় থেকে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমার গাজাবাসী ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যদি আরেকবার কোনো হামলা করা হয় দুঃসাহস করে, তাহলে বাংলার 20 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, ঠিক কিনা?